তাজুল ইসলাম, আপনার কাছে আসছি যে অনেক সময় যে কোনো গ্রাহকের বিনিয়োগের অনুকূলে আরেকজন থার্ড পার্টি মর্টগেজর থাকে অথবা পার্সোনাল গ্যারান্টর হিসেবে থাকেন, এই থার্ড পার্টি মর্টগেজর এবং পার্সোনাল গ্যারান্টরের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আদায়ের যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে যে অর্থ ঋণ আদালত আইন 2003। এখানে মূলত ঋণ গ্রহীতা যিনি প্রিন্সিপাল ডেটর, তিনি মূলত ঋণ পরিশোধের জন্য প্রথমত দায়ী থাকবেন। পরবর্তীতে যে ফর্মালিটিস আছে, যে একজন থার্ড পার্টি মর্টগেজর থাকে বা থার্ড পার্টি গ্যারান্টর থাকে, এগুলা সিকিউরিটি নিশ্চিতের জন্যে। যদি এরকম মনে হয় যে বাদী যখন বা ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যখন মামলা দায়ের করবে, তখন যে দায়বদ্ধতা যেটা যে ঋণ পরিশোধের, এখানে একটু অ্যাড করি, যেমন যদি কোনো গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়, যিনি গ্রাহক তার একটা প্রপার্টি থাকতে পারে, একজন থার্ড পার্টি মর্টগেজের একটা প্রপার্টি, মামলা দায়েরের সময় তো এই দুইটা প্রপার্টিকে অ্যাড করে মামলা দায়ের করতে হবে, অ্যাড করে মামলা এবং রায় হওয়ার ক্ষেত্রে কি একইভাবে একই সাথে তাদেরকে বিবাদীভুক্ত করতে হবে। এটা অর্থ ঋণ আদালত আইনের যে মামলা দায়েরের পূর্বে যে আরজিটা হয়, সেখানে অবশ্যই প্রিন্সিপাল ডেটরের সাথে থার্ড পার্টি মর্টগেজর এবং থার্ড পার্টি এখানে পার্সোনাল গ্যারান্টরকে অ্যাড করতে হবে। এবং অ্যাড করে পরবর্তীতে যখন প্রিন্সিপাল ডেটর তো মূলত দায়ী, পরবর্তীতে এরপর সাবসিকুয়েন্টলি কিন্তু দায়িত্বটা থার্ড পার্টি মর্টগেজরের পরে আসে, তারপরে কিন্তু থার্ড পার্টি গ্যারান্টরের পরে আসে। অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল ডেটরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কি? সেক্ষেত্রে থার্ড পার্টি মর্টগেজর বা থার্ড পার্টি যে গ্যারান্টর থাকে, তাদেরকেও কিন্তু আদালত থেকে সমন নোটিশ বা ওয়ারেন্ট দেওয়া হয়। তো তারা যদি ঋণটা পরিশোধ করে দেয়, পরবর্তীতে প্রিন্সিপাল ডেটরের যে সম্পত্তি থাকে বা যে পরিশোধের যে সব ওই মামলার রায়টা তখন এই থার্ড পার্টি গ্যারান্টর বা মর্টগেজর এদের পক্ষে যাবে এবং ওই প্রিন্সিপাল ডেটরের উপরে সম্পত্তির উপরে ডিগ্রি জারি করে জারি মামলা করে সেই অর্থটা তারা তখন পাবে। একটা কোশ্চেন, এই যে তাজুল ইসলাম বলছিলেন যে প্রিন্সিপাল ডেটরকে যদি খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আদালত কিভাবে এই মামলাটা প্রসিড করবে? মামলা হবে একত্রেই প্রিন্সিপাল ডেটর, মর্টগেজর, গ্যারান্টর সবার বিরুদ্ধে, এবং একত্রেই মামলা প্রসিড হবে। রায়ও সবার বিরুদ্ধে হবে। অর্থঋণ, আপনারা জানেন যে অর্থঋণ মামলা রায় হওয়ার পরে এটা এক্সিকিউট করার জন্য একটা মামলা করতে হয় আবার, যেটাকে আমরা বলি অর্থ জারি মামলা। সেই জারি মামলায় মোটা দাগে প্রথম চার্জটা থাকে গিয়ে প্রিন্সিপাল ডেটরের উপরে। কিন্তু সে যদি তখন পলাতক থাকে অথবা সে তার সম্পত্তি থেকে আদায় না হয়, তখন এর পাশাপাশি গ্যারান্টর যারা আছে বা মর্টগেজর, তাদের কাছ থেকেও ব্যাংক এই যে রায় হবে যে প্রিন্সিপাল ডেটর এর সম্পত্তির উপর রায় হবে নাকি যে থার্ড পার্টি মর্টগেজর, টোটালটাকে তো আরো যেতে অ্যাড করা থাকে, টোটালটার উপর রায় হবে। এবং যে পরবর্তীতে যে বিক্রয় করে ব্যাংক যে দায় আদায় করবে, সেক্ষেত্রে টোটালটাই বিক্রি করবে। হ্যাঁ, বিক্রি করার সেই ওয়ারেন্টের ক্ষেত্রে যখন এই প্রপার্টি থেকে আর সম্ভব হচ্ছে না, তখন তাদের বিরুদ্ধে পার্সোনাল ওয়ারেন্ট ইস্যু হবে। সেই ওয়ারেন্টের ক্ষেত্রে প্রথমে কোর্ট সাধারণত বিবেচনা করে প্রিন্সিপাল ডেটরকে। প্রিন্সিপাল ডেটরের যদি প্রপার্টি বিক্রয় করে দায় সমন্বয় হয়ে যায়, তাহলে থার্ড পার্টি মর্টগেজরের সেই অংশটুকু নেওয়ার দরকার পড়ে না, তাই তো?